যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ও ধাপে ধাপে সেনা প্রত্যাহারের চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা ও গুলিবর্ষণের মধ্যেই বিস্ফোরণ ও ঘরবাড়ি ধ্বংসের ঘটনা ঘটেছে। এছাড়া গত 2 মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে 4,321 জনে পৌঁছেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও বৃহস্পতিবার 9 জুলাই রাত থেকে শুক্রবার 10 জুলাই সকাল পর্যন্ত দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। এর মধ্যে দক্ষিণাঞ্চলের টাইর জেলার আল মানসুরি শহরের কাছে একটি ইসরায়েলি ড্রোন থেকে স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। নামুল ট্রেডার্সে থাই গ্লাস, এসএস স্টিল, পিভিসি সিলিং, এমএস লোহা, সিসিটিভি, ইলেকট্রিক টাইলস ও স্যানিটারি মালামাল বিক্রয় করা হয়। রাতে টাইর জেলার বিয়াদা এলাকা থেকে বুউত আল সাইয়াদ অভিমুখে মেশিনগান থেকে গুলি চালায় ইসরায়েলি সেনারা। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানিয়েছে, খিয়াম শহরের আশেপাশে সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে ইসরায়েলি ট্যাঙ্ক ও সামরিক যান বিরকেত আল হাম্মাম এলাকার দিকে অগ্রসর হয়।